বৌমা, কি করতেছো মা? এই তো মা, কিছু বলবেন? ও, কাপড় শুকাতে দিচ্ছ? হ্যাঁ, কিছু তো বলতাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝে পাচ্ছি না মা। আরে মা, বলে ফেলেন। হ্যাঁ, আমার কয়দিন ধরে না খুব ডাল বড়া খেতে মন চাচ্ছে, কিন্তু তুমি কি করে দিবে? আরে মা, আপনি এতটুকু কথা বলতে এতটা দ্বিধাবোধ করছেন? আচ্ছা, আমি কাপড়গুলো শুকাতে দিয়ে আমাকে একটু সময় দেন, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি মা। আপনি রুমে গিয়ে বসেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কাপড়গুলো শুকাতে দিয়ে তারপরে আস্তে ধীরে আমাকে বানিয়ে দিও বৌমা। আমি রুমে গিয়ে বসলাম। মা তো ডাল বড়া খেতে চাইলো, যাই তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকাতে দিয়ে ঝটফট করে ডাল বড়াটা বানিয়ে দিই। তো ডাল বড়া বানানোর জন্য এখানে আমি ডালগুলো পিষে নিয়েছি এবং সব মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। যাই ঝটফট করে ভেজে দিই। তো এখানে কিন্তু আমার ডাল বড়াটা একেবারে রেডি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই মাকে গিয়ে দিই, মা অনেক খুশি হবে এই ডাল বড়াটা পেয়ে আর অনেক মজা করে খাবে। যাই মা, এই যে আপনার ডাল বড়া রেডি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তাও বৌমা, বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ মা, এত তাড়াতাড়ি হয়ে গেল। বাহ বৌমা, তুমি তো খুব কাজের। কি যে বলেন না মা, তোমার মতো বৌমা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো তাহলে সেই সংসারটা সুখে শান্তিতে ভরে যেত। মা, একটা কথা বলি, সংসার সুখী শুধু বৌমারা ভালো হলে হয় না, তার সাথে শাশুড়িকেও ভালো হতে হয়। আর আপনি তো শাশুড়ি হিসেবে অনেক ভালো মা। আর আপনি যে আমাকে যে ক্রেডিটটা দিচ্ছেন না, এই ক্রেডিটটা শুধু আমার না, এই ক্রেডিটটা সম্পূর্ণই আপনার। কারণ আপনি অনেক ভালো শাশুড়ি। আমরা শাশুড়ি বৌমা যদি মিলেমিশে থাকি তাহলে আমাদের সংসারটা এমনিতেই অনেক সুখের হবে মা। দোয়া করি বৌমা, সব সময় ভালো থাকো, তোমার সংসারটা সুন্দরভাবে তুমি গুছিয়ে নাও। আর দোয়া করি সব সময় আল্লাহ যেন তোমার ভালোই করেন। বৌমা, সকল পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে মা। আর শুনো, ডাল বড়াগুলো কিন্তু আমি একাই খাবো। প্রত্যেক সংসারে যদি শাশুড়ি বৌমা এমনভাবে মিলেমিশে থাকে তাহলে তাদের সংসারটা এমনিতেই অনেক সুখের হয়।